বন্ধুরা, বয়স বাড়লেও ত্বকের বয়স বাড়বে না। বয়স হয়ে গেলেও ত্বক 20-র মতো ফর্সা, উজ্জ্বল, টান টান থাকবে যদি আজকের এই উপায়টা করে নিতে পারো। মাত্র 2 টাকা খরচ করে মাত্র 4 দিন লাগালেই কুঁচকে যাওয়া, বুড়িয়ে যাওয়া ত্বক সঙ্গে সঙ্গে টান টান, মসৃণ, উজ্জ্বল, ফর্সা হয়ে যাবে। আর 4 দিন যদি ঠিকভাবে তোমরা লাগাতে পারো, তোমরা দেখবে মুখের বলিরেখা, মুখের ভাঁজ, কালচে ভাব, দাগ ছোপ সমস্ত কিছু উঠে গিয়ে ত্বক অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, টান টান হয়ে যাচ্ছে। বন্ধুরা, তার জন্য এখানে লাগবে আমাদের একটা ছোট আলু আর একটা টমেটো। তো দেখো, এই টমেটো আর আলু দুটোই আমাদের ঘরে খুব সহজেই পাওয়া যায়, কোনোই অসুবিধে নেই। তো আলুটার খোসা ছাড়ানোর দরকার নেই, আলুটা খোসা সমেতই কিন্তু খুব ভালো করে দুটো জিনিসই ধুয়ে নিতে হবে। টমেটোটা এবং আলুটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দেখো আমি হাফ করে কেটে নিচ্ছি। হাফ করে নিলাম টমেটোটা, আবার হাফ করে নিলাম আলুটা। তো হাফ টমেটো আর হাফ আলু এটাই আমার আজকে রেমেডিতে লাগবে। আর যে হাফ থাকবে সেটা তোমরা রান্নায় ব্যবহার করে নিতে পারো। তো এই হাফ আলু আর এই হাফ টমেটোটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা গ্রেট করেও তার জুসটা বের করে নিতে পারো। মোটমাট আমাদের লাগবে এই আলু আর টমেটোর জুসটা। এবার দেখো, এই আলু আর টমেটো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, আর দিলাম 1 চামচ মতন রোজ ওয়াটার বা গোলাপ জল। এবার এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এই আগারোর এই 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা এত ছোট আর হ্যান্ডি বলে আমি সবসময় এটা হাতের কাছে রেখে দিই, এবং এটাতেই আমি সবসময় এইভাবে ছোট্ট জিনিস, কম জিনিস খুব ভালোভাবেই কিন্তু ব্লেন্ড করা যায়। এটার লিঙ্ক দিয়ে দেবো। এটা 3টে জার থাকে, স্টেনলেস স্টিল ব্লেড। তো দেখো, আমার কাজটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেল। তো এটা তোমরা কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারো বা কুড়িয়েও নিতে পারো, কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এর জুসটা আমার লাগবে। যে পাল্পটা রয়ে যাবে সেটার সঙ্গে একটু চাল গুঁড়ি মিশিয়ে স্ক্রাবিং করে নিতে পারো। তো দেখো, জুসটা আমার এসে গেছে। টমেটো আর আলুর গোলাপ জল দিয়ে জুস বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ভীষণই কার্যকরী। টমেটো আর আলুর মধ্যে থাকে ঔষধি গুণ। আলুর মধ্যে বন্ধুরা এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিন হোয়াইটেনিং, ব্রাইটেনিংয়ে খুব সাহায্য করে। এবার এর সাথে দিলাম আমি 3 থেকে 4 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু সারা বছর আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। বন্ধুরা, এটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে দেখবে কিছুদিন ব্যবহার করলেই আস্তে আস্তে তোমাদের মুখের দাগ ছোপ হালকা হয়ে যাচ্ছে। যে কোনো রকমের দাগ ছোপ, রোদে পোড়া কালো ট্যান ছোপ, ওপেন পোর থাকলে, মুখে ব্রণর দাগ আছে, সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে আজকের এই উপায়টা। এবার আমাদের লাগবে একটু কফি। ছোট্ট একটা প্যাকেট কিনতে পাওয়া যায় কফির, কিন্তু ছোট প্যাকেটও 2 টাকা 1 টাকার কিনতে পাওয়া যায়। আমি এখানে 2 টাকার একটা প্যাকেট কিনে এনেছি, এবং দেখো এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। এই কফি 1 চামচ ওটার সাথে আমি মিক্স করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসনের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু তোমার স্কিনকে ডিপ ক্লিন করে, পরিষ্কার করে। এই যে আমাদের এত ঘাম হয়, কিংবা গরমে রোদে ত্বক পুড়ে যায়, কালো হয়ে যায়, তারপরে মুখে ব্রণ, ফুসকুড়ি এসে যায়, কিংবা ঘামাচি হয়ে যাওয়া, তেল তেলে ত্বকের সমস্যা হয়, তার সাথে মেচেদার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পট এগুলোও কিন্তু হয়ে যায়। বিশেষ করে গরমের সময় না ঘামাচি, ব্রণ, ফুসকুড়ি তো অতিরিক্ত হয়। তাহলে কি করতে পারো, এই রকমভাবে বেসনকে গুলে নেবে, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম। আর আলুর রস তোমার স্কিন থেকে দাগ ছোপ তুলতে সাহায্য করবে। চোখের তলায় লাগাবে, চোখের পাফিনেস, দেখবে অনেক সময় না মুখটা ফুলে থাকে, চোখের তলায় অনেকের ফোলা ভাব থাকে, এই সমস্ত কিছু কিন্তু দূর করবে। টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি, যেটা তোমার স্কিন টোনটা পরিষ্কার করার সাথে সাথে যাদের ওপেন পোরের সমস্যা থাকে, ওপেন পোরটাকে কিন্তু মিনিমাইজ করবে। এবার দেখো, আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আমি বানিয়ে রেখেছিলাম অনেকগুলো এরকম তুলোই করে আন্ডার আই ডার্ক সার্কেল ওঠানোর জন্যে। সেই তুলোটাও আমি লাগিয়ে নিলাম। যতক্ষণ প্যাকটা না শুকোবে ততক্ষণ ওই তুলোটাও লাগিয়ে রাখবে, ওটা তো বানিয়ে রাখতে বলেইছি। 10 থেকে 15 মিনিট এটা ফেসে রেখে দেবে। আর যতক্ষণ মুখে এটা লাগিয়ে রাখবে ততক্ষণ ওই তুলোটা, যেটা আমি চোখের আন্ডার আই ডার্ক সার্কেল ওঠানোর রেমেডিটা বলে দিয়েছিলাম, কালকের ভিডিওতেই দিয়েছি, সেটা ততক্ষণ চোখে লাগিয়ে রাখবে। তারপরে 10-15 মিনিট পরে দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি। হাতের মধ্যে নেবে অল্প একটু অ্যালোভেরা জেল, তার সাথে মিক্স করবে অল্প একটু নারকেল তেল।
1 থেকে 2 ফোঁটা নারকেল তেল নিতে পারো, বা আলমন্ড অয়েলও এখানে মিক্স করতে পারো। তো এইভাবে জাস্ট মিক্স করে নিয়ে প্রথমে চোখের তলায় লাগাবে, ঠোঁটে লাগাবে। তোমার ঠোঁটের চারপাশে যে কালো ছোপ পড়ে যায়, ঠোঁটটা যে কালচে ছোপ পড়ে যায়, চোখের চারপাশের কালি সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে আন্ডার আই ডার্ক সার্কেলে লাগিয়ে নেবে, হাতে একটু তালুতে ঘষে নিয়ে পুরো ফেসে হালকাভাবে লাগিয়ে নেবে। এটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে, স্কিন টান টান মসৃণ হয়ে যাবে।